কোরবানির গোশত কয় ভাগে ভাগ করতে হবে, এর সঠিক বন্টনের নিয়ম কি? আলহামদুলিল্লাহ, এই বিষয়ে আমরা ইতিপূর্বে আলোচনা করেছি। সূরা হজ অধ্যায় 22 আয়াত 28 ও 36 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাকুলু মিনহা ওয়াতিমুল বাঈসা ওয়াল ফাকিরা, তোমরা নিজেরা খাও এবং যারা দুস্থ অভাবী প্রত্যাশা করে তাদেরকে খাওয়াও। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাকুলু মিনহা ওয়াতিমুল কানিয়া ওয়াল মু'তারা, তোমরা নিজেরা খাও এবং যারা তোমাদের কাছে চায় না তাদেরকে দাও, এবং যারা চায় প্রত্যাশী তাদেরকেও দাও। তাহলে এই দিক থেকে স্পষ্টভাবে প্রতীয়মান হচ্ছে যে কোরবানির গোশতকে আমরা নিজেরা খাবো, এবং যারা চায় না, আমাদের কাছে দুস্থ অভাবী লোক আছে, তাদেরকে খাওয়াবো, এবং ফকির মিসকিন যারা আছে, যারা চেয়ে বসে থাকে, তাদেরকে আমরা অবশ্যই এর থেকে অংশ দিব। তাহলে এই তিন শ্রেণীর লোক খাবে, এবং এই ক্ষেত্রে আমরা তিন ভাগে বিভক্ত করতে পারি, যে বিষয়ে ইবনু কুদামা রাহিমাহুল্লাহ তার আল মুগনি 11 নম্বর খণ্ডের 108 নম্বর পৃষ্ঠার মধ্যে বিস্তারিত আলোচনা করেছেন। এবং সেখানে তিনি বলেছেন যে আমরা কোরবানির যে গোশতের ভাগটা পাই, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আমরা বুঝতে পেরেছি যে তিনি কোরবানির গোশতকে তিন ভাগে বিভক্ত করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোশত তিন ভাগে বিভক্ত করতেন, নিজে খেতেন, যারা চাইতো তাদেরকে দিতেন, এবং যারা চাইতো না, প্রতিবেশী আত্মীয়স্বজন, তাদেরকেও খাওয়াতেন। তো সেই দিক থেকে এই কোরবানির গোশত তিন ভাগে বিভক্ত করা যায়, তবে সমান ভাগে বিভক্ত করতে বিষয়টি এমন নয়, যেটি ইবনু কুদাইমা রাহিমাহুল্লাহ আল মুগনি 11 নম্বর খণ্ডের 308 নম্বর পৃষ্ঠা এবং 108 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন যে এই ক্ষেত্রে অবশ্যই ভাগে কম বেশি যদি হয়ে যায়, যে ক্ষেত্রে বেশি দেওয়া প্রয়োজন সেই ক্ষেত্রে সেই ভাগে বেশি দেয়া, আর যে ক্ষেত্রে কম দেওয়া প্রয়োজন সেই ক্ষেত্রে কম দেয়া, এই ক্ষেত্রে কম বেশি হলে কোনো সমস্যা নেই। আল্লাহু তাআলা আলাম।